গুড মর্নিং। তো গুড মর্নিং বলে দাও, একটু টাটা করে দাও। টাটা আর বেল লাগানো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনু লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে শুরু করছি নতুন একটা ভিডিও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের কিন্তু আমি সকাল সকাল চলে এসেছি ব্রাহ্মী শাক তুলতে। আজকের বাবানকে একটু খাওয়াবো বলে, অনেক দিন হলো ওকে খাওয়ানো হয়নি, তাই জন্য ভাবলাম আজকের একটু খাওয়াই। কেন, ওর শরীরটা খারাপ ছিল, একটু সর্দি কাশি হয়েছিল, তাই জন্য ওকে আর খাওয়াইনি। আর দেখো ব্রাহ্মী শাকগুলো যেখানটাতে লাগিয়েছিলাম সেই জায়গাটা জলে ভর্তি হয়ে গেছে, তাই জন্য একটু কম কম হচ্ছে। হয়ে যাবে, মানে অন্য অন্য জায়গায় কিন্তু অনেকটাই হয়, অনেক হয়, কিন্তু আমাদের এখানটাতে না খুব একটা হয় না। তো যাই হোক, আমি কিন্তু রস বার করে নিয়ে চলে এসে ওকে খাইয়েও দিলাম। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে। আর আমি কিন্তু নিয়ে নিয়েছি কয়েকটা মাছ, এই মাছগুলোকে একটু ভাজা করে নেবো। কেন, অনেকটা ভাত আছে জল দেওয়া, ওটা আমি আর মা করে খাবো, বাবা একাই ভাত খাবে, তাই জন্য একটু মাছ ভাজাকে মাখিয়ে নিয়ে পান্তা দিয়ে খাবো, তাই জন্য কিন্তু আমি নিয়েও চলে এসেছি মাছগুলো। আর মাছগুলোকে না এরকমভাবে ছাড়িয়ে আর মাখিয়ে হচ্ছে গরম ভাত দিয়ে খেলেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর আজকের কিন্তু অন্য কিছু ভাতে দিইনি, মানে বাবার জন্য। বাবা যেহেতু একা খাবে, তো আমরা দুজন মাছ এই মাখা দিয়ে খাবো। তো বাবাকেও বলেছি যে আজকে বাবাও মাছ মাখা দিয়ে খেয়ে নেবে। আর যখন মাছ মাখাটা ভাজা লঙ্কা দিয়ে হবে না, উফ, আমার তো জিভ দিয়ে জলই চলে আসছে। আর কিছু বলারই নেই, হয়তো একটু পেট ব্যথা করে, আর সঙ্গে যদি থাকে একটু কাঁচা পেঁয়াজ, উফ, আর তো বলার কোনো ভাষাই থাকে না। তার সঙ্গে পান্তা, পুরো জমে ক্ষীর হয়ে গেছে। আর দেখো আমাদের মাখাটা কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর কি দেখে কি জিভ দিয়ে জল আসছে নাকি? আমার তো আসছে। তো যাই হোক, খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছি বাগানে। বাগানে দেখো আমাদের গাছে কিন্তু আতা হয়েছে, এই দেখো অনেক আতা হয়েছে। তাই দুটো আতা প্রায় পাকার মতো হয়ে গেছিলো, তা বলি পেড়ে রেখে দিই, নইলে তো এটা পাখির পেটেই যাবে। তাই জন্য কিন্তু পেড়ে নিয়েছে মা পাড়তে এসেছিলো, আর আমি তারপরে গিয়ে দেখতে পেয়েছি, দেখো এখানে অনেক অনেক আতা আছে। আর তারপরে কিন্তু চলে এসেছি বাড়িতে। দেখো এইখানটাতে খাবার দেওয়া ছিল, কত পাখি দেখো। আর একটু বৃষ্টি বৃষ্টি মতো ভাব এসছে, তাই জন্য বৃষ্টি বৃষ্টি মতো না, বৃষ্টি তো হয়েই যাচ্ছিলো। আর দেখো এখানটাতে ওরা কিন্তু কত সুন্দর খেলা করছে আর খাচ্ছে। আমাদের প্রত্যেক দিনই এখানটাতে পাখি খেতেই আসে। আর এখন একটুখানি ভাত দিয়ে দিয়েছিলাম, তার জন্য ওরা কিন্তু আরও বেশি করেই এসছে, মানে ওরা নিজেরা আসে, আরও বন্ধুদেরকে ডেকে ডেকে নিয়ে আসে। আর তারপরেই দেখি না বাবান একা একা খিচুড়ি ধরতে চলে যাচ্ছে। দেখো মাহি খিচুড়ি ধরতে যাচ্ছে। যাও, তুমি একা যাবে? জুতো কই? জুতো কোথায়? জুতো এমন জুতো উল্টেই যাচ্ছে। চেপে রাখলাম জুতোটা তো পরা হয়ে গেছে, আবার চলাচ্ছ? একা যেতে পারবে তো? চলে যাচ্ছে তো। কি অবস্থা, এ কি? করবে কিন্তু পড়ে যাবি তো। ইটে উঠে যেটা সেকেন্ড ঘন্টাও আছে, দেখেছো? যা নাও, ধরবে তো, যাবে তো। লোক কতক্ষণ ধৈর্য ধরে থাকবে? দেখেছো হাত ছেড়ে নিয়ে ছুটছে। ওই স্লিপ পড়বে না, তুমি ছেড়ো না। টাটা বলে দাও, টাটা বলে দাও, মাকে টাটা দাও। টাটা বলো, টাটা বলো, টাটা টাটা। মাই খিচুড়ি ধরতে যাচ্ছে, টাটা টাটা। আর এদিকে ওরা কিন্তু খিচুড়ি ধরতে চলে যাচ্ছে, আর তারপরেই কিন্তু আমি সব কাজকর্ম সেরে নেবো। আর আজকের কিন্তু বাবানের ওজনও হবে ওখানটাতে, ওই জন্যই ওকে নিয়ে যাচ্ছে, তা না হলে কিন্তু ওকে খুব একটা নিয়ে যাওয়া হয় না, এত বৃষ্টি হচ্ছে ওই জন্য। আর এখানে দেখো সামনে আমাদের এই শশা গাছগুলো সব জল পেয়ে মরে যাচ্ছে। আর আমি কিন্তু এখন যাচ্ছি জামা কাপড়গুলো ধুয়ে নেব, নিয়ে আর আমি স্নান করে আসবো একেবারে, এগুলো কেচে নিয়ে। তারপর আর এখন কিন্তু আমি মাহির জন্য দুটো লেবু বের করে নিয়েছি ফ্রিজ থেকে, ওটা বের করে রাখছি, মানে একটু পরে আর কি লেবুর রস করে দেব।
আর এখন আমি লেবুর রসগুলো বার করতে চলেও এসেছি, কারণ ফ্রিজ থেকে অনেক আগেই বের করে রেখেছিলাম, গরম হয়ে গেছে। আরও ঘুম থেকে উঠেও পড়েছে, দেখো আমার লেবুর রস বের করাও হয়ে গেছে। দিয়ে এবার ওকে আমি খেতে দিয়ে দেবো। আর তারপরেই কিন্তু যাব আমি হচ্ছে রান্না করতে, কেন ও লেবুর রস খেতে থাকবে, আর তারপরে ওকে স্নান করাবো আমি রান্না করে এসে। তো এর মধ্যে দেখো আমি রান্নার কাছে চলেও এসেছি। কিন্তু আমি রান্না করব এই যে দেখো শামলা ফুল, হ্যাঁ এগুলো হচ্ছে তুলে নিয়ে এসেছিলো মা, এই যে কুটে নিয়েছি এখানটাতে শামলা ফুলে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে আজকে শামলা নিরামিষ রান্না করব। আর এখানটাতে হচ্ছে আমার বাবানের জন্য মানে মাহির জন্য হচ্ছে খিচুড়ি জোগাড় করেছি, আলু আর একটু দিয়েছি। আর আজকের বাবা জাল ফেলেছিল, এই যে এই মাছগুলো পড়েছে, মানে অল্প মাছই পড়েছে, মৌরালা মাছ আর দিয়ে ওই দিয়ে রান্না করব। আর মানে ওই দিয়ে একটু ঢ্যাঁড়স ট্যাঁড়স দিয়ে রান্না করব, ওটা এখনও কেটে উঠতে পারিনি। আর এখানে দেখো চালও বের করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি রান্নাটা করে নিই। ওরে বাবা, ও বাবুয়ে বসো, বাবুয়ে বসো, বাবুয়ে বসো, বাবুয়ে বই। দেখো দাদা কি সুন্দর বসেছে, দেখো। হ্যাঁ ওগুলো ছাড়া নিতে পারি না, তুলে নিয়েছি। খাও খাও, হাঁপু করে দিই। ওরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ খাবে, দিদিকে ডাকছে খেতে, দিদিদেরকে খেতে ডাকছে। দিদিকে খেতে ডাকছ? কই দিদিকে ডাকো, চামচটা দাও। আর আমি কিন্তু খেয়ে দিয়ে চলে এসেছি, ওই এখন বাজে 2টো। তো এখানে দেখতেই পাচ্ছ বাটিতে একটু দই আছে, তাই এটা আমি একটা ফেসবুক থেকে দেখেছিলাম যে হেয়ার গ্রোথের জন্য আর হেয়ার ফল কম হওয়ার জন্য। আর আমি কিন্তু নিয়ে নিয়েছি একটু কলা, আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল, আর হচ্ছে এটা কিন্তু ইভিয়ানি ক্যাপসুল। তো আমি ইভিয়ানিটা কিনে নিয়ে এসেছিলাম। আর হচ্ছে তোমার বলেছে এখানে এই অ্যালোভেরা জেল বাড়ির গাছের নেওয়ার জন্য, যাদের আছে তো তাদের কোনো অসুবিধা নেই, আমাদের যেহেতু এখানে গাছ নেই তাই জন্য কিন্তু আমি নিয়েছি। আর এই যে দইটা দেখতে পাচ্ছ, দইটা না আমি বাড়ি থেকে মানে আমাদের বাড়ির দুধের, তো ওই জন্য খুব একটা ভালো হয়নি, এটা কেনা দই হলে খুব ভালো হতো, মানে জলটা কম হতো এই আর কি। তো আমার যেহেতু জল মানে বাড়িতে ছিল, তাই জন্য আমি ভাবলাম এটা দিয়ে আজকে ট্রাই করি। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, এবার জানি না কেমন হবে। আর এই ইভিয়ানিটা কিনে নিয়ে এসেছিলাম এটা মুখে লাগানোর জন্য, তো ওটা দিয়ে দিলাম। আর একটা কলাও দিয়ে দিয়েছি, এটা আমাদের বাড়ির গাছেরই হয়েছিল। এবার এটা একসাথে মিক্সড করে আর মাথায় লাগিয়ে নেবো, ঘন্টাখানেক রেখে তারপরে কিন্তু আমি এটাকে ধুয়ে দিয়েছি। এবার রেজাল্ট ভালো হলে তোমাদেরকে জানাবো। আর বাবান কিন্তু ঘুম থেকে উঠে শশা খেতে খেতে দিদিয়াকে শশা দিতে যাচ্ছে, ওর ছোটো দিদিয়া এসে তাকে শশা দেবে বলে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।